প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাজেট বিল নিয়ে রিপাবলিকানদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়েছে বলে দাবি করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। বুধবার সিবিএস নিউজকে তিনি জানান, প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা ইলন মাস্ক এখন এই বিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সেনেট ও হাউস রিপাবলিকানরা একে অন্যের উপর চড়াও হচ্ছেন। নিজেদের ভেতরে যুদ্ধ না করে মানুষের জীবনমান উন্নয়নে রিপাবলিকানদের মনোযোগ দেওয়ার আহ্বান জানান ডেমোক্রেটিক নেতা। এদিকে আকাশ ছোঁয়া বাজেট ঘাটতি ও জাতীয় ঋণ রিপাবলিকানদের অনেকেই মেনে নেবে না বলে হুঁশিয়ার করেছেন সেনেটর রন জনসন। চূড়ান্ত অনুমোদনের জন্য এই সপ্তাহে সেনেটে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। মেডিকেইড ও স্ন্যাপে নজিরবিহীন কাটছাঁট করে $3.7 ট্রিলিয়ন কর ছাড় দেওয়ার পরিকল্পনা নিয়েছেন ট্রাম্প। কোনো মতে হাউসের অনুমোদন জোগাড় হলেও সেনেটে বড়সড় বিরোধিতার মুখে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে এই বিলের। এ বিলকে জঘন্য ও ন্যাক্কারজনক আখ্যা দিয়ে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস বলেন, ট্রাম্পের বাজেট এতই খারাপ, এটা নিয়ে রিপাবলিকানদের ভেতরে গৃহযুদ্ধ শুরু হয়েছে। প্রেসিডেন্টের সাবেক অ্যাডভাইজার ইলন মাস্ক এই বিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সেনেট রিপাবলিকানরা ও হাউস রিপাবলিকানরা একে অন্যের উপরে চড়াও হচ্ছেন। ট্রাম্প তার দীর্ঘদিনের সহযোগী ডানপন্থী সংগঠন ফেডারেলিস্ট সোসাইটিকে সম্প্রতি আক্রমণ করেছেন। রিপাবলিকান পার্টির ভেতরে এখন চরম বিশৃঙ্খলা চলছে বলে মন্তব্য করেন এই ডেমোক্র্যাট নেতা। নিজেদের ভেতরে যুদ্ধ না করে মানুষের জীবনমান উন্নয়নে রিপাবলিকানদের মনোযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেন জেফ্রিস। মাস্কের সাথে একাত্মতা জানিয়ে জেফ্রিস বলেন, 15 মিলিয়নেরও বেশি মানুষের মেডিকেইড কেড়ে নেওয়ার পাশাপাশি শিশু ও অবসরে যাওয়া মানুষের মুখের খাবার ছিনিয়ে নিচ্ছে এই বিল। জানান, সম্পদশালীদের মোটা অঙ্কের কর ছাড় দিতেই ট্রাম্প প্রশাসন এই জঘন্য পদক্ষেপ নিচ্ছে। এদিকে নিউজম্যাক্সকে রিপাবলিকান সেনেটর রন জনসন জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি তার অটুট সমর্থন আছে, কিন্তু আকাশছোঁয়া বাজেট ঘাটতি ও জাতীয় ঋণ মেনে নেবেন না তিনি। সেনেট রিপাবলিকানদের অনেকেই এই বিলের বিপক্ষে আছেন বলে হুঁশিয়ার করেন জনসন। ট্রাম্পের বাজেট প্রস্তাব নিয়ে মন্তব্য চাওয়া হলে দেখা গেছে সেনেটর থম টিলিস ও জন কেনেডি সহ অনেকেই সংবাদকর্মীদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।